মানুষ 5 বছরের ক্ষমতা পেলে পাগল হয়ে যায়, 10 বছরের ক্ষমতা পেলে পাগল হয়ে যায়। সেখানে কল্পনা করেন ফেরাউন 1700 বছর রাজত্ব করেছে, সে নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে, কত তার শক্তি ছিল। যখন সে পানিতে ডুবছে তখন সে বুঝতে পারছে তার 16 আনা অসহায়ত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আস-সামাদ, যা আল্লাহর নিকটে যে ফিরে আসতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এটা মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, স্বেচ্ছায় অথবা বাধ্যগত অবস্থায়, অনুগত অবস্থায় অথবা পিটিয়ে অবস্থায়, অসহায় অবস্থায় আল্লাহর সামনে মানুষের মুখাপেক্ষিতা, পৃথিবীর সকল সৃষ্টিজীবের মুখাপেক্ষিতা ফুটে উঠবেই এবং উঠবেই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেরাউন। যখন পানিতে ডুবছে তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমি মূসা এবং হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। কেন? তখন তার সামনে তার 16 আনা অসহায়ত্ব স্পষ্ট। আমার এবং আপনারও এটাই পরীক্ষা, যে আমি এবং আপনি ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হব না বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হব। যখন আমাদের হাতে টাকা থাকে, ক্ষমতা থাকে, তখন আমাদের পা মাটিতে পড়ে না, তখন আমরা ভুলে যাই নিজেদের অস্তিত্বের অবস্থান। এই মহাবিশ্বে আপনার অবস্থান কতটুকু, আপনি কত অসহায়, কত দুর্বল, এটা মানুষ ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি দুর্বল করে। আমি এবং আপনি আল্লাহর মুখাপেক্ষী, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, স্বেচ্ছায়, বাধ্যগত অবস্থায়, অনুগত অবস্থায় অথবা পিটিয়ে অথবা অসহায় অবস্থায় আল্লাহর নিকটে ফিরে যেতেই হবে। এখন মানছেন না, এখনই যদি আপনার প্যারালাইজ হয়ে যায়, এখনই রাস্তায় বের হয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান। করোনা ভাইরাসের সময় মনে নাই মানুষের অসহায়ত্ব? মনে আছে না নাই? আছে। অতএব আপনার পরীক্ষা, আপনি স্বেচ্ছায় আল্লাহর নিকটে ফিরে আসবেন না অসহায় অবস্থায় আল্লাহর নিকটে ফিরে আসবেন, স্বেচ্ছায় ফিরে আসবেন না বাধ্যগত অবস্থায় ফিরে আসবেন, মেনে আল্লাহকে আস-সামাদিয়্যাতের স্বীকৃতি দিবেন না বাধ্যগত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়্যাতের স্বীকৃতি দিবেন। আপনার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে মানুষকে চ্যালেঞ্জ করেছে, মানুষ তুমি আসমান ফেরে উপরে উঠে যাও, জমিন ফেরে নিচে চলে যাও, কিন্তু আমার রাজত্বের বাইরে যেতে পারবে না। আপনি যদি সূর্যে পৌঁছে যান, চন্দ্রে পৌঁছে যান, চন্দ্রের মালিককে? আসমান ফেড়ে যেখানে যাবেন সেটার মালিককে? জমিন ফেড়ে যেখানে যাবেন সেটার মালিককে? তাহলে আল্লাহর সামাদিয়্যাতের বাইরে আপনি বের হতে পারলেন? আল্লাহর প্রভাব, প্রতিপত্তি, রাজত্বের বাইরে বের হতে পারলেন? তাহলে আল্লাহকে ভালোই ভালোই মানা ভালো না বাধ্যগত অবস্থায় মানা ভালো? ভালোই ভালোই মানা ভালো, স্বেচ্ছায় অনুগত অবস্থায় মানা ভালো। আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষী সারা পৃথিবী তার দ্বিতীয় উদাহরণ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আল্লাহর তাসবিহ পাঠ করছে, এখন করছে। তথা এই মাইক এখন কার তাসবিহ পাঠ করছে? আল্লাহর তাসবিহ পাঠ করছে। এই চেয়ার এখন কার তাসবিহ পাঠ করছে? এই চাদর এখন কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই টিস্যু এখন কার তাসবিহ পাঠ করছে? এই বোতল এখন কার তাসবিহ পাঠ করছে? এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলি। শুধু মানুষ জিনের ক্ষেত্রে এই প্রশ্ন যে তারা স্বেচ্ছায় মানবে না বাধ্যগত অবস্থায় মানবে। বাকি পৃথিবীর সব সৃষ্টিজীব 24 ঘন্টা অল টাইম, প্রতি সেকেন্ডে কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের এই আয়াতে বলতেন ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে মান ফিস সামাওয়াতি, যদি মান বলতেন তাহলে আমি মাইকের কথাও বলতাম না, আমি এই চাদরের কথাও বলতাম না, এই টিস্যুর কথাও বলতাম না, ওই মোবাইলের কথাও বলতাম না, এই কলমের কথাও বলতাম না। যদি আল্লাহ বলতেন মান, ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, এই আয়াতের অর্থ, এই বাক্যের অর্থ হচ্ছে, এটা আয়াত নয়, এই বাক্যের অর্থ হচ্ছে যে শুধু মানুষ, জিন, ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বলেছেন তখন আরবিতে এর অর্থ হচ্ছে পৃথিবীতে অস্তিত্ব রাখে এরকম একটা ধূলিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে।
পৃথিবীতে অস্তিত্ব রাখে এরকম একটা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে 24 ঘন্টায় প্রতি মুহূর্তে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে? আমরা মানুষরা যা ব্যবহার করছি তাকে আমরা হাওয়া থেকে নিয়ে আসছি নাকি? আপনি বিজ্ঞানীদের যতই প্রশংসা করেন যে তারা মোবাইল আবিষ্কার করেছে, এখান থেকে আমেরিকায় কথা বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাতাস, এই ইথারের মধ্যে যদি ওই শক্তি না থাকতো যে আমার আওয়াজ আমেরিকায় পৌঁছে দিবে, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল মোবাইল আবিষ্কার করে আমার কথা আমেরিকায় পৌঁছাবে। তাহলে বিজ্ঞানী কি করছে? আল্লাহর দেওয়া সৃষ্টিকে ব্যবহার করছে, ইউজ করছে, কিন্তু আসল সৃষ্টিটা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইথারের মধ্যে ওই পাওয়ার রেখেছে যে আমার আওয়াজ এখন এখানে বসে যদি ওই মাথা পর্যন্ত যেতে পারে, এখন এখানে বসে যদি 1 কিলোমিটার দূরে মাইকের মাধ্যমে পৌঁছতে পারে বা জোরে বললে অদূর পর্যন্ত যেতে পারে, তো অবশ্যই ইথারের মধ্যে এই ক্ষমতা আছে যে আওয়াজকে কিছু দূরে পৌঁছাতে পারে। সেটাকেই বিজ্ঞান ইউজ করে, রিসাইকেল করে, আবিষ্কার করে আরও হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। কিন্তু আসল সৃষ্টি কার? আল্লাহ। এই চেয়ার আমরা তৈরি করেছি, কিন্তু এই চেয়ার এসেছে কোথায় থেকে? গাছ থেকে। ওই গাছ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। গাছের যে প্রাণ আছে, গাছ বড় হয়, সবুজ পাতা ধরে, ফল ফুল ধরে, তাহলে গাছের প্রাণ নাই? তো গাছের যদি প্রাণ থাকে, গাছ তাসবিহ পাঠ করতে পারে না? আল্লাহর কথা বলতে হবে, গাছ আল্লাহ তাসবিহ পাঠ করতে পারে না? গাছ যদি ফুল দিতে পারে, ফল দিতে পারে, বড় হতে পারে, তাসবিহ পাঠ করতে পারে না? যদি গাছ তাসবিহ পাঠ করতে পারে, তো এখন এই কাঠ তাসবিহ পাঠ করতে পারে না? আল্লাহ পারে। আমার গায়ে যে চাদর আছে, আমার গায়ে যে জুব্বা আছে, আপনার গায়ে যে জামা আছে, এটা আগে সুতা ছিল, সুতার আগে তুলা ছিল, তুলার আগে কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল, তখন যদি ও তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? অবশ্যই পারে। এই মাটির যদি কোনো শক্তি না থাকে, তো মাটি থেকে কেমনে ধান লাগালে, ধানের বীজ বপন করলে ধান হয়? বলেন। মাটির যদি কোনো শক্তি না থাকে নিজস্ব, যে মাটির মধ্যে একটা বীজ রোপণ করলে সাথে সাথে মাটির যে শক্তি, ওই শক্তিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার শক্তিতে, মাটির শক্তিকে ব্যবহার করে ওই দানা থেকে কি হচ্ছে? গাছ হচ্ছে। তাহলে যেই মাটির মধ্যে এতটুকু শক্তি আছে যে ওই মাটি থেকে গাছ হতে পারে, ওই মাটি তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই যে মাটির উপর আমরা বসে আছি, এটাই সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। মোবাইলের চাইতেও ভয়ঙ্কর, এই মাইকের চাইতেও ভয়ঙ্কর, ওই যে মহাকাশ যন্ত্র পাঠিয়েছে ওটার চাইতেও ভয়ঙ্কর যন্ত্র কি? এই মাটি। আমার এবং আপনার সকল কিছু কি করে রাখতেছে? সেভ। মোবাইলে সেভ হয় না? ওইভাবে আমরা জমিনের উপর বসে আছি, চলছি, সব কি করছে? জমিন সেভ করতেছে। এটা করতে পারে না? পারে না? আপনার মোবাইল যদি পারে, মানুষের এই হাতের স্ক্রিন টাচ যদি পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের সাথে মাটির স্পর্শ থাকতে পারে না? পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেই মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখন তাসবিহ পাঠ করতে পারছে, ওই মাটিকে আপনি আগুনে জ্বালিয়ে ইট পাথর বানিয়েছেন, তাই আপনার বাড়ির দেওয়াল আর তাসবিহ পাঠ করতে পারবে না, এ কথা কি বিশ্বাস করা যায়? এ কথা কি বিশ্বাসযোগ্য? যখন মাটির মধ্যে ছিল তখন তাসবিহ পাঠ করতে পারে, আর আগুন দিয়ে পুড়িয়ে আমি ইট পাথর খোয়া সিমেন্ট দিয়ে বাড়ি বানালাম, তাই আর তাসবিহ পাঠ করতে পারবে না? ডাহা মিথ্যা কথা। তাহলে আমার এবং আপনার আশেপাশে যা কিছু অবস্থান করছে, কোনোটাই যেহেতু মানুষ হাওয়া থেকে নিয়ে আসেনি, সবটাই যেহেতু আল্লাহর দেওয়া মূল সৃষ্টিকে ব্যবহার করা, আর আল্লাহর দেওয়া মূল সৃষ্টি যদি তাসবিহ পাঠ করতে পারে, তাহলে এখন মানুষ যে অবস্থায় ব্যবহার করছে, সব কিছু কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ। কেন? আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। এই মাইক জানে, এই মোবাইল জানে, এই চেয়ার জানে, সামাদ কে? আল্লাহ। এই জন্য তারা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, সবসময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে।